আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি দেখার উদ্দেশ্যে বের হয়েছি। পাবনা থেকে সরাসরি বাসে করে চলে আসছিল মোজাম্বিক গেট। ওখান থেকে হচ্ছিল নদীর পাড়ে অটোরিকশায় ভাড়া নিয়েছে জনপ্রতি 20 টাকা করে। এখন এখান থেকে আবার ঘাট পার হতে হবে। ঘাটের ভাড়া কত নাই কে জানে, 10 টাকা হয়তো বা নেবে। ওই পার থেকে আবার অটোরিকশা নিয়ে যেতে হবে হলো কুষ্টিয়ার কুটিবাড়ি। এই যে এখানে ঘাটের এই জায়গায় আমরা চলে এসেছি, এখান থেকে টিকিট কাটতে হবে। সুন্দর একটি চর, নদীর মাঝখানে চর জেগেছে। এই ঘাট পার হয়ে আমাদের পৌঁছে যেতে হবে কুটিবাড়িতে। রাসেল খুব ভালো এনজয় করছে। মানুষ এই রোদের মধ্যে চরের উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হচ্ছে। এই পাড়ের থেকে বাজার সদাই করে নৌকা করে ওই পারে চলে যাবে সবাই। দারুণ সুন্দর এই ভিউ। দারুণ গরম, রোদে তো পুড়ে যেতেছি। এনে আবার কি আর একটা ছাতা নিয়ে বয়ে দিচ্ছে। জীববিজ্ঞান প্রথম পত্র বই। রোদে শেষ, এখানে একটা ছাতা পাইছি, ছাতার নিচে বসলাম। বাইরে ভাই যে গরম। প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে বসে পড়লাম। ঘাটের নৌকার ওঠার থেকে একটু আগেই একটি ছাতা দেওয়া ছিল, সেখানে চারিদিকে ভিউ গুলা দেখছেন, সত্যি অসাধারণ ভিউ, চমৎকার। এখানে ছাতার উপর নিচে কেউ নাই, রোদ তো দিকে। আর এই যে এখানে একটা জীববিজ্ঞান বই। আর আমরা তবে বাতাসটা আসতেছে, নদীটা দারুণ লাগতেছে, পানিটা। 5 মিনিট পর পরই নৌকা ছাড়ে। আর নৌকার 30 সেকেন্ডের মধ্যে আবার 1 মিনিটের মধ্যেই আমরা ওই পারে চলে যাব। দারুণ ভালো লাগছে, সুন্দর ভিউ পার এনজয় করতেছি। আর প্রচন্ড রোদ, গরমে খুবই ক্লান্ত, ছিল না সাথে ছাতা। বেশ ভালোই লাগছে। আমরা ওই পারে নামবো। স্টার্ট দিতে না দিতে ঘাটে চলে আসছি, স্টার্ট বন্ধ করে দিচ্ছে। অনেক স্লো, মানে স্লো বলতে অল্প একটু স্টার্ট চলে আসছি। আমরা নেমে যাবো। ঘাট থেকে নেমে আমরা গ্রামীণ রাস্তা দিয়ে সিএনজি নিয়ে চলছি, ভাড়া জনপ্রতি 40 টাকা। আর এই রাস্তার পাশে আছে বুয়েট ছাত্র আবরারের বাসাবাড়ি। আবরার হলো সেই বুয়েট ছাত্র যাকে শেখ হাসিনার আমলে ছাত্রলীগ পিটিয়ে হত্যা করেছিল। তো যাই হোক, আমরা গেটের সামনে চলে আসলাম। আর এখানে এসে আমরা জানতে পারলাম শনিবার ফুল টাইম বন্ধ থাকে, আর রবিবার বিকেল 3:30টার থেকে খোলা থাকে কুটিবাড়ির গেট। ওই হচ্ছিল কুটিবাড়ির গেট। তো যেহেতু আমরা এখন ভিতরে ঢুকতে পারবো না, তা যার কারণে আমরা এখন চারপাশটা একটু ঘুরে দেখব। এখানে হরেক রকমের দোকান আছে। যারা এখানে দোকান করছে তাদের দোকানে ম্যাক্সিমামই ছিল খেলনা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর শোপিস এখানে পাওয়া যায়। তো আমরা একটু ঘুরে ঘুরে এই দোকানগুলো একটু দেখছি। প্রয়োজনীয় জিনিসগুলো লাগলে আপনারা এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন বাচ্চাদের জন্য বা বাসাবাড়ির জন্য। অপেক্ষার পর ফাইনালি টিকিট কেটে ঢুকলাম। একদম ফার্স্ট টিকিটটাই আমি কাটছি এবং আমি প্রবেশ করলাম। এখন এক এক করে যে মানুষজন প্রবেশ করতেছে, সবার আগে আমরা 2 জন। তো যাই হোক, এখন আমরা এক্সপ্লোর করব এবং এখান থেকে যতটা সম্ভব শর্টকাটে শেষ করে আমরা বেরিয়ে যাবো। সাথে সাথেই এই পাশে সম্ভবত একটা সেমিনার কক্ষ আছে, এই যেটা। ওই পাশে ম্যাপ আছে, এখানেও কিছু ক্যাটালগ চিহ্ন দেওয়া আছে। আর এখানে একটা মুক্ত মঞ্চ, সম্ভবত রবীন্দ্রসঙ্গীতের পারফরমেন্স এখানে করা হয়। দারুণ। কুটিবাড়ির ভিতরে ঢুকতেই এখানে চোখে পড়বে শুরুতেই একটি সোনার তরী নামে একটি গেস্ট হাউস। এখানে সাধারণত যারা বাইরের অতিথিরা আসে তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়। এছাড়া এটার পাশেই রয়েছে গীতাঞ্জলি নামে আরেকটি সরকারি ডাক বাংলো। এটা খুবই অত্যাধুনিক এবং খুব সুসজ্জিত। এখানেও সরকারি প্রজেক্টের লোক থাকে। কুটিবাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে হাটের ডাইন পাশে এই মাঠটি চোখে পড়বে এবং বিশাল সুন্দর মাঠ, এবং মাঠের এক পাশে রাস্তা এবং ওই পাশে একটি মঞ্চও আছে। এই হচ্ছে কুটিবাড়ির মাঠ, এবং দূরে দেখা যাচ্ছে অনেক আম গাছ এবং আমও আছে। এবং তার ডানেই আছে হলো রেস্ট হাউস এবং লাইব্রেরি, আনসার ক্যাম্প। তো আর এখানে একটি সুন্দর পালকি আর্টিফিশিয়াল, এখানে অনেকে ফটো সেশনে করে। তো আমরা এদিক দিয়ে ঘুরতে ঘুরতে এখানে গাছের জামরুল দেখতে পেলাম। তো ভাবলাম যে জামরুল একটু খাওয়া উচিত। তো আমরা যাই হোক জামরুলটা পারলাম, ছিললাম, তারপরে খাওয়া শুরু করে দিলাম।
কুটিবাড়ির মূল ভবনের ভিতরে ঢোকার আগে চারপাশটা আমরা ঘুরে দেখছি। তো এই পাশে লেকের পাশে বেঞ্চের অনেক খোদে যোদ্ধারা বসে আছে। তো ওরা আমাকে দেখছে খুব ভালো। তো লেকের পাড়ে এইভাবে সুন্দর রাস্তা বাঁধানো আছে, ফুটপাত, আর এখানে ঘাট করা আছে সিঁড়ি দুই পাশে। তো এটা হচ্ছে হলো কুটিবাড়ির বাম পাশে লেক, আর লেকের চারপাশে এরকম হাঁটার জন্য সুব্যবস্থা আছে এবং ঘাটও করা আছে। তো যাই হোক, আমরা এদিক দিয়ে হাঁটছি। তারপরে এই পাশে একটা পিকনিক স্পটের জন্য বা একটা বসার বিশ্রামার জন্য একটা বিশ্রামাগার করা আছে। তো এখানে অনেকে বসে আড্ডা টাড্ডা দেয়, পিকনিক করে। এখানেও দেখলাম ফ্যান বা কারেন্টের সুব্যবস্থা করা আছে। পাশে মূল ভবনটা, কিন্তু মূল ভবনের ভিতরে আমরা পরে দেখাবো। আর এটা বাউন্ডারি, আর এই যে গাছপালা আছে সুন্দর। আমি সাইডটা দেখাচ্ছি, ওয়াও, জবা ফুলগুলা গাছের ভিতরে এত সুন্দর লাগতেছে, লাল লাল ফুটে আছে, জোস লাগতেছে। এখানে আম বাগান আছে, বিশাল আম গাছ আছে মোটামুটি। আর এই পাশে একটা লেক আছে, এই অবস্থা। অবশেষে পিছনের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম মূল ভবনের দিকে। শুরুতে এরকম একটি টেনিস খেলার মাঠ চোখে পড়লো, বেশ ভালোই। তারপরে সুবিশাল বাগানের সাথে হচ্ছিল এই প্রসিদ্ধ বিল্ডিংটি বা ভবন। সুন্দর সাজানো গুছানো, সিমসাম, বেশ ভালোই লাগে। চিন্তা করা যায় এখানে একটি সময় রবীন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন। সেইখানেই আমরা আজকে আসছি। এখানেই তার পদচারণ ছিল, এখান দিয়ে সে ঘুরে বেরিয়েছে, এই ভবনে সে রাত্রি যাপন করেছে, এখানে সে থাকতো। আচ্ছা, আমরা সেখানেই আসছি। এই বিল্ডিংটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বসে হয়তো কত শত কবিতা লিখেছে। আজকে আমরা সেখানেই ঘুরছি। এই রবীন্দ্রনাথ কবির যেমন বিশ্বকবি, তেমন ওপার বাংলা এপার বাংলা দুই বাংলায় সে জনপ্রিয় ছিল তুমুল। আমরা এখন ভিতরে ঘুরে ঘুরে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতি বিজড়িত অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুটিবাড়িতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, এছাড়া রয়েছে তার আসবাবপত্র, যেগুলো সে একটি সময় ব্যবহার করতেন। তার ব্যবহৃত অনেক আসবাবপত্রের মধ্যে রয়েছে এখানে পালকি, নৌকা, তারপরে খাট, এছাড়াও রয়েছে অনেক অনেক ছবি, টেবিল, ইত্যাদি ইত্যাদি। তবে এখানকার সব থেকে বেশি যে জিনিসটা আমাকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার দরজা জানলা এবং বিশাল বড় খোলা আকাশ, মাঠ ইত্যাদি। এখানে এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে বসেই উনি মূলত ওনার কবিতা বা ওনার সাহিত্য রচনা ইত্যাদি লেখালেখি করতেন। তো সব মিলিয়ে চমৎকার ছিল এই বাড়িটি। এখানে মানুষ ঘুরতেছে আর দেখতেছে, এবং পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও অনেকে। ব্যক্তিগত জীবনেও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন জমিদার বংশের ছেলে, অর্থাৎ উনি নিজেও একজন জমিদার ছিলেন, যার কারণে ওনার চলাফেরা বেশভূষ সবকিছুতেই একটা জমিদারি ভাব ছিল। পাশাপাশি উনি একজন লেখক তো অবশ্যই ছিলেন। তো এইগুলো হচ্ছিল ওনার পালকি, ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিস। তো আমার বেশ ভালোই লাগলো। এছাড়া এখানে রয়েছে তার নিজের হাতের লেখা ইংরেজি চিঠি, বাংলা চিঠি, বেশ ভালোই লাগলো এগুলো দেখে। খুব চমৎকার সব পরিবেশনা এখানে এগুলো সংরক্ষিত করা আছে। আপনি এখানে আসলে নির্বিঘ্নে একটি ভালো সময় কাটাতে পারবেন। সব থেকে বেশি ভালো লাগে এইটা ভেবে যে একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই চলাচল করতেন, এই কক্ষে সে হাঁটা চলাফেরা করতেন। আজকে আমরা সেই কক্ষে আছি। এটি ছিল তার ব্যবহৃত স্পিড বোট, এটা ব্যবহার করেই সে চলাচল করতেন সেই আমলে। আর এই হচ্ছিল সেই খাট, যে খাটে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বসেছিলেন। উনি নিজে এই খাটটি ব্যবহার করতেন, আর এইখানেই সেই খাটের বসে থাকা ছবিটি দেখা যাচ্ছে দেওয়ালে টাঙানো। তো খুব ভালো লাগলো। আর এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়কার ছবি, ওনাদের বংশের ছবি, বেশ ভালো সুন্দর করে গোছানো। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির এই বেলকনি থেকে সব থেকে ভালো লাগে এই সুন্দর চমৎকার ভিউ পয়েন্ট। এখানে বসে একটি সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়, চমৎকার লাগে, দারুণ একটা ভিউ পয়েন্ট। ঠাকুর বাড়ির ঠিক দোতলার গ্রাউন্ড, মানে একদম বারান্দা থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে, তো অসম্ভব সুন্দর, খুবই জোস। তো এখানে সব মানুষই কম বেশি আসতেছে, ঘুরতেছে। যে রাসেল, সেও আমার সাথে খুব ভালো এনজয় করতেছে। আর গরমে আমাদের সবার চেহারায় মোটামুটি অবস্থা খুব খারাপ। ঠিক আছে বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। এই ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।